স্বপ্নের রাজ্য সন্তোষ আইল্যান্ডে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটা সুন্দর রাইড। সন্তোষ আইল্যান্ডের ফেমাস একটা রাইডে চড়তে যাব, সেটার নাম হচ্ছে স্কাইলাইন লুজ। স্কাইলাইনে চড়ার এটা হচ্ছে স্টেশন। আমরা টিকিট করেছি এর আগে, আর এটার টিকিট প্রাইস হচ্ছে পার পারসন $12 করে। $12 হচ্ছে শুধুমাত্র যাওয়ার জন্যে। ওদের দুইটা স্টেশন আছে, একটাতে যায় যারা বেশিক্ষণ চড়তে যায় তারা আবার এই স্টেশনে ব্যাক করে, বাট আমরা এখানে আর ব্যাক করবো না, কারণ আমরা এখান থেকে নেমে চলে যাব ইউনিভার্সাল স্টুডিওতে। যদি আমরা আবার এখানে ব্যাক করি, একে তো আমাদের $12 করে বেশি লাগছে, তার উপর আবার আমাদেরকে হেঁটে আবার ইউনিভার্সাল স্টুডিওতে যেতে হবে। এই জন্য আমরা শুধুমাত্র একটা রাইডই চড়বো। এটা চড়ার জন্য আমাদেরকে মনে হয় 2-3 মিনিট ধরে হেঁটে একটা জায়গায় যাওয়া লাগছে। আমরা টিকিট করে অনেকক্ষণ ধরে এখান দিয়ে যাচ্ছি। আমি মোটামুটি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাচ্ছি। যদিও এখানে ভিডিও করা ঠিক না, ওরা দেখতে পেলেই না করে দেয় ভিডিও করার জন্যে। তাও আমার মনে হচ্ছিল এত সুন্দর একটা রাইড আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না। তো এটার মেকানিজমটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এখানে এই ওঠার পরে যেতে একটু টাইম লাগে, যে দেখতে পাচ্ছেন একটু করে আস্তে আস্তে ওরা ছাড়ে, যেন কোনো প্রবলেম না হয়। মানে পুরো স্টেশনটা একটু দেখাই করে, এই যে এখানে যে অনেক মেকানিজম আছে, আস্তে আস্তে ঘুরে ঘুরে সামনের দিকে যায়, তারপরে আবার উপরে ওঠে। আমি একটু দেখাই পুরো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। যখন এই যে খালি হয়ে আসছে, তখন এই খালিগুলোতে বসে আমরা উঠবো। আমরা সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি, তবে যতটা সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্যে। কিছুক্ষণ পরেই দেখা যাবে ওখানে গার্ড যারা আছে, ওখানে যারা কাজ করে ওয়ার্কাররা আমাকে আর ভিডিও করতে দিচ্ছে না। আমি উপর থেকে একটা প্ল্যাটফর্ম দিয়ে নিচের দিকে যাচ্ছি। এখানে অনেক টুরিস্ট আছে, সবাই এই রাইডটা চড়তে খুব পছন্দ করে। এটা রিজনটা হচ্ছে এটা উপর থেকে পুরা সন্তোষ আইল্যান্ডটাকে আপনার দেখার সুযোগ করে দিবে। সন্তোষ আইল্যান্ডের ইউনিভার্সাল স্টুডিও, তারপর বিচ সাইড, পার্কগুলো সবগুলো আপনি একই সাথে দেখতে পারবেন। অনেক সময় হয় কি আমরা পায়ে হেঁটে এটার যে ম্যাপটা বুঝতে পারি না, কিন্তু আপনি যখন স্কাইলাইনে চড়বেন তখন সন্তোষ আইল্যান্ডের পুরো ভিউটা আপনি দেখতে পারবেন, কোন সাইডে কি আছে। এই জন্য সবাই এটা খুব পছন্দ করে। এখানে ক্যাবল কারও আছে, বাট ক্যাবল কারটা হয় কি একটা বক্সের মধ্যে থাকে, তো ওই জন্যে খুব সুন্দর করে আশপাশটা আপনি দেখতে পারবেন না। সার্টেন মানে একটা জায়গা আপনি দেখতে পারবেন, বাট এটা কিন্তু পুরাই খোলা থাকে। এই জন্যে আপনি এটার ভিউটা অনেক সুন্দর করে দেখতে পারবেন। তবে হ্যাঁ, যাদের হার্ট একটু দুর্বল তারা এটাতে না চললেই ভালো, কারণ এটা কিন্তু পুরো খোলা থাকে, দেখতে পাচ্ছেন। একটু রিস্ক আছে, জাস্ট একটা স্ট্যান্ড দিয়ে সামনের দিকে আটকে দেওয়া হয়। এই জন্য যারা একটু ভীতু টাইপের তারা এটাতে না ওঠাই ভালো, কারণ এটা কিন্তু অত টাইট হয়ে বসে থাকে না, মানে জাস্ট সামনে একটা স্ট্যান্ডের মতো ফেলে দেয়, একটু আস্তে করে পড়ে থাকে সামনে। আপনাকে নিজের হাতেই ব্যালেন্সটা রাখতে হয়, ওই জন্যে খুব সাবধানে উঠতে হয় এটাতে। তবে আমার কাছে মনে হচ্ছিলো ভয়ের চাইতে এটা যে দেখবো পুরো সন্তোষ আইল্যান্ডটা, এই জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখানে স্টাফ যারা আছে ওরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের যে হ্যান্ডব্যাগটা আছে ওইটা পিছনে নেওয়া যাবে না, এটা সামনের দিকে নিতে হবে, কারণ পিছনে যদি আমরা নিই তাহলে বসতে আমাদের প্রবলেম হবে। আমরা সামনের দিকে ঝুঁকে থাকবো, যে আমাদের যে ব্যাগটা আছে এই ব্যাগটা এইভাবে সামনের দিকে নিতে হবে, যেন পিছন দিকে আমরা হেলে বসতে পারি। আর যদি কোনো জুতা আপনাদের মানে বেল্ট ছাড়া বা ক্যাটস না অনেক সময় হয় না যে মানে খোলা টাইপের স্যান্ডেল কতগুলো আমরা পরি, ওগুলো যদি হয় তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন ক্যাটস পরার জন্যে, মানে ফিতা টাইপের জুতা পরে আটকে দেওয়ার জন্যে, না হয় নিচে পড়ে যেতে পারে জুতা। আর সেলফোন, হেডফোন, সানগ্লাস কোনো সময় হয় না লুজ টাইপের, ওগুলো যদি হয় তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। এই জন্যে সেলফোন ব্যাগে রাখতে বেটার হয়। অবশ্যই চেষ্টা করবেন হেডফোন, সানগ্লাস, ওয়ালেট এগুলো সব কিছু একটা ব্যাগের মধ্যে রাখার জন্যে। যদি আপনার সন্দেহ থাকে যে
ওয়াচ পড়ে যেতে পারে, আপনার ওয়াচটাও রেখে দিতে পারেন। কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমরা দেখেছি যে অনেক কিছু নিচে পড়ে যায়, কিন্তু এখানে এত ঝোপঝাড় মানে খাদ, কোনো কিছু পড়ে গেলে ওইটা আসলে তোলা ইম্পসিবল। আর একটা সময় অনেক উপরে উঠে যাবে। আমি ভিডিও করার সাথে সাথে আমি একটু নিজেরই সেলফি তুলে নিচ্ছি, কারণ এত সুন্দর ভিউটা মিস করতে চাচ্ছি না। এই জন্য একটু সেলফি তুলে নিচ্ছি ফাঁকে। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ওই পিলারগুলো আছে না, ওই পিলারগুলোতে না ক্যামেরা লাগানো আছে। ওগুলা অটো পিকচার নেবে আপনাদের। দেখি আমি দেখা যায় কি না, দেখা যাচ্ছে না মনে হয়। তবে আছে এখানে, কেমন জানি ক্লিক করে আর শব্দ করে মানে ছবি তুলে। এই ছবিগুলো ওদের একটা বোর্ড আছে বিশাল বড়, ওই বোর্ডটাতে ওই ছবিগুলো টানিয়ে রাখে। যারা নেক্সট টাইম ঘুরতে আসে তারা নিজেদের ছবিগুলো দেখতে পারে। তবে আমরা আমাদের ছবিগুলো দেখার সৌভাগ্য হবে না, কারণ আমাদের সন্তোষ আইল্যান্ডে যাওয়া হয় কি না, কিন্তু